একটা ছোট্ট মেয়ে দুহাতে বড় একটা ঝাঁটা ধরে নীরবে পুরো উঠোনটা পরিষ্কার করছিল। তারপর ছুটে গিয়ে রান্নাঘরে হাঁপাতে হাঁপাতে এক টেবিল ভরা খাবার বানালো। তার মনে একটাই আশা, আমি যদি সব কাজ শেষ করি বাবা মা আর ভাই নিশ্চয়ই ফিরে আসবে। কিন্তু পরদিন সকালে যাদের সে দেখলো তারা তার পরিবার নয়, দুজন ঋণ আদায়ের গুন্ডা। এসে বলল, এই বাচ্চা, তোর বাবা মা কোথায়? বাচ্চাটি কাঁপা কণ্ঠে, আমি জানি না, আসলে বাবা মা অনেক আগেই পালিয়ে গেছে। ছোট ভাই জন্মানোর সময় মেয়েটা নিজের ভাগ্য দিয়ে তার প্রাণ বাঁচিয়েছিল, কিন্তু হঠাৎ সেই জ্বরে আক্রান্ত হয়ে তার মাথা নষ্ট করে দেয়। তারপর থেকেই বাবা মায়ের কাছে সে হয়ে যায় বোঝা। গুন্ডারা টাকা না পেয়ে বাড়িটা বিক্রি করার সিদ্ধান্ত নেয়, এমনকি আর মেয়েটাকে উঠোন থেকে ছুঁড়ে ফেলে দেয়। রাস্তায় বসে থাকা মেয়েটাকে কিছু দুষ্টু ছেলে আপেল ছুঁড়ে দেয়, হাসে, ঠাট্টা করে, কুকুরের মতো ডাকতে বলে। ঠিক তখনই এক টাক মাথা গুন্ডা ছেলেগুলোকে তাড়িয়ে দেয়। তখনই লোকটা চলে যেতে চাইলে মেয়েটা তার পা আঁকড়ে ধরে। কাকু, আমি কোথায় যাব? গুন্ডা হতবাক, সে পালিয়ে যায়। কিন্তু মেয়েটা আবার তার পেছনে আসে আর হাতে তুলে দেয় একটা সোনার আংটি আর বলে, কাকু, এইটাই আমার সব। বাচ্চাটার কথা শুনে কঠিন গুন্ডার মন নরম হয়ে যায়। সে মেয়েটাকে নিজের বাড়িতে নিয়ে যায়। মেয়েটা দরজার পাশে বসে খায়, কারণ সে জানে না ভালোবাসা মানে কি। পরদিন সে বোতল করোয়। গুন্ডা জিজ্ঞেস করলে বলে, বিক্রি করে টাকা পাবো, সব তোমাকে দেব। আরো বলে, কাকু, আমি তোমার সঙ্গে থাকতে পারি? গুন্ডা বলে, আমি ভালো মানুষ না। বাচ্চাটি মিষ্টি কণ্ঠে বলে, না, তুমি ভালো। এই কথায় গুন্ডার মন ভেঙে যায়। সে মেয়েটার চুলে একটা ফুল গুজে দেয় আর বলে, যতদিন আমি আছি তোকে না খাইয়ে রাখবো না। মেয়েটা হাসে, তার আবার একটা ঘর হয়, কিন্তু সে জানতো না এই সুখ খুব অল্প সময়ের।